নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শীতকালে ঠান্ডা পড়লেই গরম গরম কিছু খেতে মন চায়। তখন যদি একটা হোমমেড চিকেন স্যুপ পাওয়া যায়, সত্যি তাহলে আর কোনো কথাই হয় না। আজ আমি বানাচ্ছি খুব সহজ, হেলদি আর ভীষণ টেস্টি হোমমেড চিকেন স্যুপ, যেটা শীতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এই চিকেন স্যুপ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। প্রথমে বিনসগুলো একদম মিহি কুচিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, আদা, রসুন আর পেঁয়াজ পাতা, আর নিয়ে নিয়েছি অল্প করে সুইট কর্ন। আমি এখানে সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে অল্প করেও নিতে পারেন। আর মাংসের মধ্যে আমি এখানে কিন্তু সলিড পিস বেশি নিয়েছি, হাড় আছে অল্প অল্প, হাড় আছে। আর ওজন হিসাবে আমি 400 গ্রাম মাংস নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে করব, তাই এখানে 400 গ্রাম মাংস নিয়েছি। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা তিতো করে, এলাচ, দারচিনি, লবঙ্গ। গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেব মাংসগুলো আমি একটু ভেজে নেব। মাংস ভেজে যদি এই স্যুপটা বানানো যায়, তাহলে স্যুপের টেস্টটা খুবই ভালো আসে। মাংসের ভিতরে কিন্তু আমি কোনো লবণ, গোলমরিচের গুঁড়ো কিছুই না মাখিয়ে শুধু মাংসটাকে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব একদম। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে মাংসটা ভালো হবে ভাজাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে রাখবেন। মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রাখবেন, বেশি হাই ফ্লেমে ভাজবেন না। অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে মাংসটা। দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি, গরম জল কিন্তু দিইনি। আমি বোতল মেপে 1 লিটার জল দেব। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। প্রথম ফোঁটা আরম্ভ করলে প্রথম যে ফেনাটা, ওইটা ফেলে দিতে হবে। এটা ময়লা থাকে, তাই জন্য এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে। সব ফেনাগুলো কাটিয়ে ফেলে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। মাংসটা সিদ্ধর জন্য কিছুক্ষণ মিডিয়াম আঁচে বসিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। কিছুক্ষণ ফোটার পর এবার আমি ঢেকে দেব। আঁচটা একটু কমিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো আমি তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে। একটা থালায় ট্রান্সফার করে নেব। সব মাংসগুলো তুলে নিলাম। এবার মাংসের যে স্টকটা রয়েছে, সেই স্টকটা আমি একটু ছেঁকে নেব। স্টকটা ছেঁকে তারপরে আবার কড়াইতে সেই স্টকটা দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো, গাজর, বিনস, পেঁয়াজ, আদা, রসুন সবই দিয়ে দেব।
অল্প করে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। লাস্টে নামাবার আগেও অল্প করে দিতে হবে, তাই অল্প করে দিলাম। আর কর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলো আমি হাড় থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো আমি স্যুপের মধ্যে। সব মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। যেহেতু আমরা ঘরে তৈরি করছি স্যুপটা, তাই আমি একটু সবজি বেশি দিয়েছি আর মাংসের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। ভালো করে গুলে আমি দিয়ে দিলাম। একটু পাতলাই রাখবো, আমি বেশি ঘন করব না। পুরোটাই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। যেহেতু 1 লিটার জল দিয়েছি, তাই আমি 2 চামচের মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটু ফুটবে। এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে ডিমটা ওপর থেকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ডিমটা এক জায়গায় জমে যাবে, তাই জন্য। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা এখনই দিয়েছি। এই সময় লবণটা একবার চেক করে নেবেন। এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে রাখবেন। এবার অল্প করে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই স্যুপটা খেতে খুব ভালোবাসবে। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।